আপনি আজকে হয়তো শুধু জুমার সালাহ আদায় করছেন, জুমার সালাহ আদায় করে কি শুধু একজন মানুষ মুসলিম থাকতে পারে? একজন মানুষ আল্লাহর নাফরমানি করে, 5 ওয়াক্ত সালাহ আদায় করেন, এটাই নাফরমানি, এটাই আল্লাহর নাশুকরিয়া, এটাই আল্লাহর প্রিয় যে হক। এই হক আদায় না করার একটি বিষয় যে আপনি আল্লাহকে 5টি ওয়াক্তে 17 রাকাত সালাত হয়, এই সালাত আদায় করতে পারেন না, এটাই হচ্ছে বেইনসাফি, এটাই আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। আর অন্য কোনো দ্বিতীয় কোনো রিজন বা কারণ দরকার নেই। আপনি মনে করেছেন যে শুধু জমা পড়লে আমাকে মাফ করে দেওয়া হবে না, যেটি ফরজ সেটি আপনাকে করতেই হবে। ফরজ শব্দটা আরবি, যার অর্থ হচ্ছে আবশ্যক, আর আবশ্যক যে কাজ সেটা আমাদের অবশ্যই করতে হবে। আপনার শরীরে নাপাকি লেগেছে, আপনার শরীর পবিত্র নেই, এখন আপনার এই অপবিত্র শরীর নিয়ে তো আপনি আত্মীয় স্বজনের বাড়িতেও যান না, মসজিদেও আসেন না, অন্য কোনো জায়গাতেও সহজে যেতে চান না পবিত্র না হওয়া পর্যন্ত, তাই কিনা? তো ঠিক অনুরূপ ভাবে যেমন ভাবে পবিত্র হওয়া ফরজ আমাদের উপরে, 5 ওয়াক্ত সালাত দিনে এবং রাতে 24 ঘন্টা, এই 24 ঘন্টাতে 5 ওয়াক্ত সালাত আদায় করাও আমাদের জন্য ফরজ। আপনি যত বড়ই দানবীর হয়ে থাকেন না কেন, আপনি যত বড়ই মোল্লা হয়ে থাকেন না কেন, দানবীর বা হজকারী আলহাজ হয়ে থাকেন না কেন, যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, আপনার হজ, যাকাত, দান, সাদাকা সমস্ত ভালো কর্ম বিফলে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার কোনো মূল্য নেই, কিঞ্চিত পরিমাণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মূল্য নেই। আপনি মৃত্যুবরণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগণ আপনাকে প্রশ্ন করবে, আপনি বলবেন লা আদরি লা আদরি লা আদরি, আমি জানি না। এর বাইরে আপনি যতই মনে করেন যে আমি মুখস্থ করে যাব প্রশ্নের উত্তর, সম্ভব না। সম্মানিত উপস্থিতি, দেখুন যে কথা বলছিলাম যে মৃত্যু এমন একটি বিষয়, যে বিষয়টি যখন মানুষের মধ্যে মৃত্যুর স্মরণ, অর্থাৎ প্রত্যেকটি মানুষের মধ্যে যখন মৃত্যুর স্মরণ থাকবে, তখন মানুষ যত ধরনের খারাপ কাজ রয়েছে, যত ধরনের অনৈতিকতা রয়েছে, সমস্ত অনৈতিকতা থেকে মুক্তি পাবে। আর মৃত্যুকে আপনি স্মরণ করবেন না, আপনি তাকওয়াশীল ব্যক্তি হবেন না, আল্লাহ ভীরু ব্যক্তি হবেন না, আপনার দ্বারাতে যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম করা সম্ভব। চুরি, জেনা, ব্যভিচার থেকে শুরু করে আরো এক্সেট্রা এক্সেট্রা সব কিছু আপনার দ্বারাতে সম্ভব। কয়েকটা কথা চিন্তা করে দেখুন যে আপনি পৃথিবীতে আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে কাপড় ছাড়াই পাঠিয়েছি, এবং পৃথিবীতে আপনার আমার জন্য জন্মগ্রহণ করার পরেই আজান দেওয়া হয় আমাদের কানে, আমাদেরকে পোশাক পরিহিত করানো হয়, আস্তে আস্তে অল্প সময়ের মধ্যেই আমরা বেড়ে উঠতে শুরু করি। আমরা কৈশোর থেকে শুরু করে তারপরে শৈশব, তারপরে যৌবন, এরপরে প্রবীণ হয়ে যায়, এরপরে আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে উপনীত হয়ে যাই। কিন্তু একটাবার ভেবেছেন যে দুনিয়াতে যে রব, যে মনিব, যে প্রতিপালক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কি কারণে আমাদের সৃষ্টি করেছেন, এই প্রশ্নটা কি কখনো অন্তর্কে করেছেন? আমাদেরকে কেন সৃষ্টি করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই প্রশ্ন কি কখনো করেছেন? আচ্ছা, এই প্রশ্ন আপনি নিজেকে করুন যে আমাকে কেন সৃষ্টি করা হলো, আমাকে কি অনর্থক সৃষ্টি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমাকে আপনাকে অনর্থক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেননি। আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে। তাহলে দেখুন যে আপনাদের প্রত্যেককে মৃত্যুর জন্য অগ্রিমভাবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যুর প্রস্তুতি যদি আপনার না থাকে, তাহলে আপনার মৃত্যু হবে ভয়ানক মৃত্যু। আর আপনার মৃত্যু যদি ভালো হয়ে যায়, আপনি যদি সেজদা অবস্থায় মৃত্যুবরণ করেন, সিয়াম অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার মৃত্যু হবে ভালো মৃত্যু। আর অন্যথায় যদি আপনি বেনামাজি হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আপনি হবেন আল্লাহর নাফরমানি বান্দা। আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবুন শাদীদ রেখেছে, অত্যন্ত কঠিন আযাব আপনার জন্য, আমার জন্য রেখেছে। তাহলে সম্মানিত উপস্থিতি,
একটি বিষয় ভালোভাবে লক্ষ্য করুন যে আপনাকে কেন সৃষ্টি করা হলো। আপনাকে সৃষ্টি করা হয়েছে একমাত্র আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। আপনাকে আমাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহকে সেজদা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব গোলামির জন্য আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। এবং পুরো যে সময়টা আমাকে আপনাকে দেওয়া হয়েছে, এই সময়টা একটি পরীক্ষা, একটি ইমতিহান। এই জায়গাটা পরীক্ষার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। এই পরীক্ষাতে যদি আমরা পাশ করে যাই, দুনিয়ার এই পরীক্ষা, ইমানের এই পরীক্ষাতে যদি আমরা পাশ করে যাই, তাহলে অবশ্যই এর বিনিময়ে পরকালীন জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিদান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পুরস্কৃত করবেন। কিন্তু যদি আমরা এই দুনিয়াতে উত্তীর্ণ না হই, এই দুনিয়াতে যদি আমরা আল্লাহর পরীক্ষায় কিনা হই, উত্তীর্ণ না হই, তাহলে আমাদের জন্য আজীবনের জন্য, মানে মৃত্যুর পরের যে জীবনটা রয়েছে, অর্থাৎ ওই জীবনের তার কোনো মৃত্যু নাই। ওই জীবনে আপনি চাইলে পালানোর চেষ্টা করবেন, কিন্তু পালাইতে পারবেন? সম্ভব না। ওই জীবনের শাস্তির কোনো শেষ হবে না। অন্তিম একটি সময় হবে, যে সময় আপনাকে আমাকে আযাব দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। আর এই কারণেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এখানে জাহান্নামীদের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরার মধ্যে বলছেন যে তারা অতঃপর তারা সেখানে মরবেও না এবং সেখানে তারা বাঁচবেও না। জাহান্নাম এমন একটি জায়গা, যে জায়গায় মানুষ মরবেও না, বাঁচবেও না। কত ভয়ানক জায়গা চিন্তা করে। একটাবার চিন্তা করে যে নাফরমানের একটি অধ্যায় বা একটি লিমিট রয়েছে। আমরা কতটা নাফরমান হয়েছি যে আমরা 5টি বার মুয়াজ্জিন আমাদেরকে বলে, হাইয়া আলা সালাত, তোমরা সালাতের দিকে আসো, দোয়ার দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো, উত্তম কাজের দিকে আসো, উত্তমতার দিকে আসো, যেই দিকে কল্যাণ আছে সেই রাস্তাতে আসো। আমরা গাফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্রান্ত বিষয়ে একটি আয়াতে বলছেন, ওয়ামা আল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যা কিছু করো, প্রত্যেক বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবগত রয়েছেন। পৃথিবীতে যত গোপনীয় ভাবে আপনি যত খারাপ কাজই করেন না কেন, আপনি মনে করছেন যে মানুষ হয়তো দেখতে পাচ্ছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক সম্মুখ বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, নিম্ন থেকে নিম্ন, উচ্চ থেকে উচ্চ, প্রত্যেক বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে আমি আপনি কি কাজ করছি, আমি আপনি কার জন্য কাজ করছি, আমি আপনি কার উদ্দেশ্যে আমাদের জীবনের সময়গুলো শেষ করছি বা নস্যাৎ করছি বা ধ্বংস করছি, আমি আপনি কার ইবাদতের জন্য আল্লাহর পায়ের নিচে লুটিয়ে পড়ছি, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোভাবে জানেন। সিম্পল ভাবে ভাবুন যে একজন ব্যক্তি মারা গেলে ওই ব্যক্তিকে যেইভাবে রেখে আসা হয়, 4 থেকে 5 ঘন্টা সময়ের ব্যবধান। যে আপনি মৃত্যুবরণ করেছেন, আপনার মৃত্যুর পরে কিছু আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, কান্নাকাটি করার কিছুক্ষণ পরে কিছু লোকজন আসবে, সুন্দরভাবে একটি খাটিয়া নিয়ে আসার পরে এই খাটিয়াতে করে আপনাকে রাখা হবে। প্রত্যেকটি মানুষ এসে বলবে যে অমুক ব্যক্তি হয়তো ভালো ছিল, যদি ভালো হন অবশ্যই আপনাকে ভালো বলবে, অমুক ব্যক্তি হয়তো খারাপ ছিল, আপনাকে খারাপ বলবে। এর পরের যে সেক্টর স্টেপ, এর পরবর্তীতে সবার মুখে মুখে আপনার নাম উচ্চারণ হবে না, শুধু একটি কথা বলা হবে, লাশ কখন দাফন করা হবে, লাশ কখন দাফন করা হবে, এই কথা বলা হবে। তারা যত দ্রুত সম্ভব আপনার জন্য একটি ঘর, মাটির ঘর নির্মাণ তথা মাটির ঘর খুঁড়ে কবর নির্মাণ কাজ শুরু করে দিবে। কিছু মানুষ সুন্দরভাবে বাঁশগুলোকে কেটে একটি মাচা তৈরি করবে। এরপরে কিছু মানুষ আপনাকে গোসল দেবে, আপনাকে কাফনের কাপড় পরিহিত করানো হবে। আর কাফনের কাপড় পরিহিত করানোর পরে কিছুক্ষণের মধ্যেই আপনাকে জানাজা তথা জানাজার সালাত আদায় করানো হবে। আর যদি আপনি বেনামাজি হন, তাহলে এর মাসালা হচ্ছে মুসলিমদের কোনো কবরস্থানে তাকে কবরস্থ করা যাবে না।
তাকে এমন জায়গায় কবর দিতে হবে যে জায়গাটি কোনো মানুষের আবির্ভাব নেই, একটি ফাঁকা নির্জন জায়গাতে তাকে মাটি খুঁড়ে পুরো মাটি চাপা দিয়ে তাকে রেখে আসতে হবে, তার কোনো জানাজা হবে না।